জঙ্গলমহলে বিজেপির পরিবর্তন রথযাত্রা কর্মসূচিতে ব্যাপক মানুষের উপস্থিতি, ভালো ফলের আশায় সাংসদ। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে গোটা রাজ্যব্যাপী পরিবর্তন যাত্রা কর্মসূচি গ্রহণ করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। সেই মতোই মঙ্গলবার বাঁকুড়া জেলায় চতুর্থ দিনে পড়ল পরিবর্তন যাত্রা রথের কর্মসূচি। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে গত লোকসভা ভোটে সেখান থেকে বিজেপি জয়লাভ করে, সেজন্য জনসমর্থন এখনো আছে এবং তা বেড়েছে, এমনটাই মনে করছে জেলা নেতৃত্ব। বিজেপির এই পরিবর্তন রথযাত্রায় বিপুল মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে অভ্যর্থনা করে। 2021 বিধানসভা নির্বাচনে বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে এই উপস্থিতি স্বাভাবিকভাবেই বিজেপিকে অতিরিক্ত মাইলেজ যোগাচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। রাস্তার দুধারে সারিবদ্ধভাবে মানুষ দাঁড়িয়ে বিজেপির পরিবর্তন রথযাত্রা কর্মসূচিকে স্বাগত করতে দেখা যায়। এই দিনের পরিবর্তন যাত্রা কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ ডক্টর সুভাষ সরকার। সাংবাদিকের মুখোমুখি হয়ে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ ডক্টর সুভাষ সরকার অভিষেক ব্যানার্জির বাড়িতে সিবিআই প্রসঙ্গে বলেন, সিবিআই নোটিশ দিয়েছে, জবাব দিক তারা। নিশ্চয়ই সিবিআই কোনো সূত্র পেয়েছে তাই নোটিশ দিয়েছে। চারদিক থেকে কালীঘাটে টাকা যাচ্ছে, এটা মানুষ জানে বলে জানালেন তিনি। এছাড়াও তিনি বলেন, জঙ্গলমহলে বিজেপির পরিবর্তন যাত্রাকে জঙ্গলমহল স্বাগত জানিয়েছে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, নিউজ ফোকাস 24। জঙ্গলমহলে যে পরিবর্তন যাত্রায় আপনারা দেখতে পেয়েছেন যে গতকাল আমাদের এই যাত্রা প্রবেশ করেছে জঙ্গলমহলে এবং মানুষের অভূতপূর্ব সাড়া এবং তাদের স্বাগত জানানোর জন্য যাত্রার গতিপথ স্লথ হয়েছে এবং বিভিন্ন জায়গাতে যে নির্দিষ্ট সময় ছিল সেই সময়ের মধ্যে যাত্রা পৌঁছতে পারেনি, কিন্তু তা সত্ত্বেও মানুষ একেবারে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে সেই যাত্রাকে স্বাগত করেছে। তার কারণ মানুষ চাইছে এই সরকারটা চলে যাক এবং রাজ্যে পরিবর্তন চাইছে। এই মানসিকতা একেবারে অদ্ভুতভাবে পরিলক্ষিত এবং শুধু তাই নয়, যে ভারতীয় জনতা পার্টির এই কর্মসূচিকে তারা স্বাগত জানাচ্ছে এবং ফুল দিয়ে দেবতাকে যেমন করে স্বাগত জানায় ঠিক সেইভাবেই স্বাগত জানিয়েছে। আজকের আমাদের এই প্রেসের মূল বক্তব্য হচ্ছে আজকে 23 দেখুন, সিবিআই নোটিশ দিয়েছে আর তাদের জবাব দেওয়ার কথা, জবাব দিক তারা। নিশ্চয়ই একটা সূত্র তো পাওয়া গেছে, আমরা তো দেখেছি, খবর হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে কাস্টমসে অনেক সোনা সহ ম্যাডাম নারুলাকে পাওয়া গেছিল। এগুলো তো হচ্ছে। এত অর্থ অভিষেক পেন্টস কি করে রোজগার করে? এটা কি অভিষেক পেন্টসের রোজগার না কয়লা বালির রোজগার? আর কয়লা কাণ্ডের অর্থ সেটা ট্রান্সফার হয়েছে, এর খাতায় নোটবুকে পাওয়া গেছে, কাজে সেই কৈফিয়তটা তাকে দিতে হবে। এখানের পয়সা কি কালীঘাটে যায়? এটা তো খুব স্বাভাবিক আছে, এটা যে কোনো সাধারণ মানুষ জানে। তা সাধারণ মানুষে তো এই কথাই বলছে, সাধারণ মানুষ এই কথাই বলছে যে কয়লা বালির টাকা কালীঘাটে যায়। এটা আমাকে কেন বলতে হবে বা আমাদের পার্টিকেও বলার দরকার নেই, সাধারণ মানুষ বলছে আর আমরা মানুষের কথা বলি, কাজে স্বাভাবিকভাবেই আমাদের সেটা আপনাদেরও জানাতে হচ্ছে। কোচবিহারে সুপ্রতিষ্ঠিত এবং উন্নত মানের ইন্টারনেট পরিষেবা নিয়ে হাজির ডিজিনেট ব্রডব্যান্ড সার্ভিস। অল্প খরচে আপনার বাড়ির পরিষেবা দিতে হাজির তারা। যোগাযোগ নাম্বার 8759155205।